আজকে আমাদের বাসায় কে এসেছে আর কেন আমি এই স্পেশাল বিফ নুডলসটা রান্না করছি তাই তোমাদের সাথে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি, রোজবাও ভালো আছে, আলহামদুলিল্লাহ। তো প্রথমে আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজ আর মরিচ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে যে লাল মরিচটা ওটা ইচ্ছাকৃতভাবে দিয়েছি একটু সুন্দর দেখা যাওয়ার জন্য, যেহেতু বাসায় গেস্ট হুট করে এসে পড়েছে তাই বাসায় যা ছিল তাই রান্না করছিলাম। এখন এখানে পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু সয়া সস দিয়ে দিচ্ছি। আর লবণের পরিমাণ একটু কম দেওয়ার মেন রিজনটাই আমি সয়া সস যেহেতু এখানে অ্যাড করছি সেই জন্যই একটু লবণের পরিমাণটা কমিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে আমি একটু সস অ্যাড করে দিচ্ছি আর এখন ডিম ভেঙে দিব। এখানে আমি 2টা ডিম ভেঙে দিলাম আর ভালো করে ঝুরঝুর করে একটু নাড়াচাড়া করবো আর একটু মশলা অ্যাড করে দিব এখানে। আর আমার সাথে আমাকে হেল্প করছিল আমার বোন, আপু আসছে, ভাবি আসছে, নুহা এসেছে, নূর এসেছে, সবাই এসেছে। আর এখানে একটু বিফ কুচি কুচি করে আমি অ্যাড করে দিয়েছি। এর মধ্যে আর একটু ভালো করে কুচি করা উচিত ছিল, তাই একটা স্টিলের খুচুন দিয়ে আমি ভালো করে এটাকে ঝুরঝুর করে নিয়েছি। আর এখনই সিদ্ধ করে আলু আর নুডলস অ্যাড করে দিয়েছি। আর এর মধ্যে আমি আবার বৃষ্টির মতো করে ঝুরঝুর করে মশলা অ্যাড করছি। তো যাই হোক, মশলা ভালো করে অ্যাড করে নিয়েছি আর ভালো করে নাড়াচাড়া করে দিব যেন এই মশলাগুলো সবগুলো নুডলসের গায়ে লেগে যায় আর খেতেও যেন অনেক অনেক সুস্বাদু আর মজা লাগে। তো ভালো করে নাড়ছিলাম আর আপুকে বলছি তুমি নাড়তে পারো না, কিচ্ছু না, এই সেই ওই, আমি ভালো করে নাড়ছি এভাবে বলছিলাম। আবার সস অ্যাড করে দিচ্ছিলাম। সস দিলে আমার কাছে খুবই ভালো লাগে, নুডলস অনেক অনেক সুস্বাদু আর মজা লাগে। এর মধ্যে এখানে যেহেতু বিফ অ্যাড করেছি আর ওটা গরুর মাংসের কালা ভুনা ছিল আর সেগুলো অ্যাড করেছি, তাই এটা থেকে অনেক সুন্দর একটি স্মেল আসতেছিল আর আমার কাছে তো খুবই মজা লেগেছে খেতে। তো যাই হোক, আমার ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড আল্লাহ হাফিজ।